তীব্র দাবদাহে গরমের সঙ্গে পাল্লা দিয়েই বাড়ছে রোগবালাই। সারা দেশের মতো মেহেরপুরেও বইছে তীব্র তাপপ্রবাহ। প্রতিদিনই হচ্ছে তাপমাত্রার নতুন রেকর্ড। গত ৩ সপ্তাহে তাপমাত্রা ৪০ থেকে ৪৩ ডিগ্রির মধ্যেই ঘুরপাক খাচ্ছে, যার ফলে জনভোগান্তির পাশাপাশি হিটস্ট্রোক, ডায়রিয়া, নিউমোনিয়া সহ গরমজনিত রোগবালাই বৃদ্ধি পাচ্ছে। মেহেরপুর ২৫০ শয্যার হাসপাতালে সকাল থেকেই চিকিৎসা নিতে আসা শিশু রোগীর সংখ্যা চোখে পড়ার মতো। কেউ ডায়রিয়া, কেউ শ্বাসকষ্ট ও জ্বরজনিত নানা উপসর্গ নিয়ে হাসপাতালে আসছেন। অত্যন্ত গরমের হিট, তো এই জন্য গরমে অসুবিধা হয়েছে। আর এই জায়গায় যন্ত্রণা করছি, বুকে যন্ত্রণা করছে, এই জন্য নিয়ে আসলাম। সকালে নিয়ে এসে বললো যে হার্টের প্রবলেম হয়েছে। কাজে থেকে এসে জ্বর এসে পড়েছিল, জ্বরের বড়ি নিয়ে আসলাম। জ্বরের বড়ি নিয়ে এসে জ্বর ছাড়ছে, জ্বর আসছে, জ্বর ছাড়ছে না, আবার ছাড়ছে, আবার আসছে। গরম করতে করতে আমি কি করলাম, ফের গিয়ে ইঞ্জেকশন দিয়ে নিয়ে আসলি একলা হাতুড়ি ডাক্তার হাতে দিয়ে হইল। দিয়ে তারপরে পেটের যন্ত্রণা শুরু হইলো, খেয়ে উঠি পেটের যন্ত্রণা। এসি চালাইছি, এসি চালানোর পরে অত্যাধিক ঠান্ডা লাগছে, কফ জমে গেছে ভিতরে, কাশলি তো হাঁপানি বাড়ে। তারপরে কালকে রাতে ১টার সময় ঝড়ের ভিতরে চলে এলাম। তবে হাসপাতালে ডায়রিয়াজনিত রোগীর সংখ্যা বেশি। তবে শুধু শিশুই নয়, প্রতিদিনই চিকিৎসা নিতে আসছেন বৃদ্ধসহ নারীরাও। চিকিৎসকরা বলছেন, এই গরমে একটানা তপ্ত রোদে কাজ করা, বাজারে ফুটপাতের দোকানগুলো থেকে অনিরাপদ পানি পান করা এবং খোলা জায়গার খাবার গ্রহণের ফলে ছড়িয়ে পড়ছে ডায়রিয়া। তুলনামূলকভাবে বর্তমানে তাপের কারণে ডায়রিয়াটা একটু বেড়েছে, তবে পর্যাপ্ত সে আগের মতন মহামারী আকার ধারণ করেনি। তবে মোটামুটি অ্যাভারেজ ভালো আছে, আবার জনবল আমাদের ঠিক আছে। আর পরামর্শ এটাই, ডায়রিয়া রোগীর জন্য যেরকম পরিষ্কার পরিচ্ছন্ন থাকা লাগে, এগুলো থাকতে হবে। এই বাড়তি রোগীর চাপ সামলাতে কিছুটা হিমশিম খেলেও সর্বোচ্চ সুচিকিৎসা দিয়ে যাচ্ছেন চিকিৎসকরা। গরমে সাধারণত আমাদের এইখানে শিশু এবং বয়স্ক রোগীরাই বেশি ভর্তি হচ্ছে। বিশেষ করে হিট এক্সজর্শন, হিট ক্র্যাম্পস, হিট স্ট্রোকের মতো মারাত্মক জটিলতা নিয়ে বেশিরভাগ রোগী ভর্তি হয়। আর আমরা এই সমস্ত মানুষদেরকে সাধারণত পরামর্শ দিয়ে থাকি যে একটানা দীর্ঘক্ষণ, বিশেষ করে তপ্ত রোদে কাজ না করা, বিশেষ করে ১ ঘন্টা পর পর একটু ছায়াযুক্ত স্থানে বিশ্রাম নেওয়া, লবণযুক্ত পানি পান করা, বিশেষ করে স্যালাইনের পানি পান করা যেতে পারে। সাধারণত তাপমাত্রা বৃদ্ধি পেলে এই জাতীয় রোগীদের ফ্লুইড এবং ইলেকট্রোলাইট লস হয়। চিকিৎসকদের পরামর্শ, নরমাল স্যালাইন, মুখে খাওয়া স্যালাইনযুক্ত খাবার খেয়ে ঘরে বসে চিকিৎসা নেওয়া সম্ভব। ডেস্ক রিপোর্ট, প্রতিদিনের বাংলাদেশ।